আমি বিগত ৩৫ বছর বিএনপি বিভিন্ন বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছি। সেই দায়িত্ব পালনরত অবস্থায় আমার যতটুকু নিষ্ঠা ছিল, যতটুকু ক্ষমতা ছিল, যতটুকু করণীয় ছিল, আমি সমস্ত করণীয় করেছি। 111-এ দুর্ঘটনা ঘটে, আমার বাড়ি যৌথবাহিনীর হামলা করে। আমার এক ছেলে ক্লাস 9-এ পড়ে, তাকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে বেদক পিটানো হলো। তার অপরাধ তার বাবা বিএনপি। মাদক একটি বড় অভিশাপ এই দেশে, এবং সেই মাদক এবং এই ভূমিদস্যুতা যারা করতেছে তারা ফেসিবাদী সরকারের সদস্য ছিল। এখন তারা আইসা বিএনপিতে অংশগ্রহণ করে এবং তারা সেইভাবে আগের মতনই সেই অপকর্মগুলো করতেছে। এবং এখানেও দেখা যায় যে বিএনপির লোকজন ওখানে তাদেরকে কোনো প্রতিবাদ করতেছে না, বরঞ্চ তাদেরকে আরো উৎসাহিত করতেছে এবং বিভিন্ন পদ পদবি দিয়ে তাদেরকে পুরস্কৃত করতেছে। আমার দেশের একটি কবরস্থান ছিল, প্রায় 200 বছর আগের কবরস্থান। জালিয়াতির মাধ্যমে খারা দলিল বা যে দলিল বলেন দলিল বানিয়ে সেই কবরস্থান বিক্রি করে টাকা দিয়ে গেছে। ৬,০০০ পিস পেন্সিল সহ ধরা পড়ছে সেই লোক আজকে বিএনপির কর্মী। আজকে আমি আবারও বলতে চাই যে আমরা একটি ভালো লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে আজকে জামাতে যোগদান করছি। জামাত ইসলাম আমাদেরকে সেই পথ দেখার, যে পথ দুর্নীতিমুক্ত, যে পথ এরকম সিস্টেমে বললো না। আচ্ছা ভাই, আমাদের একটা প্রশ্ন ছিল। আপনি তো মনের দুঃখে বা ক্ষোভে আপনি বিএনপি ছেড়ে জামাত ইসলাম যাচ্ছেন, পরবর্তীতে ওনারাও যদি আপনি যে আশা নিয়ে আসছেন ওই আশার প্রতিফলন না হলে আপনি কি আবারও দল ত্যাগ করবেন নাকি? আমি আমার ব্যক্তিগত আশা নিয়ে এখানে যোগদান করিনি, আমি দেশ এবং জাতির আশা নিয়ে আসছি। তাদের একটা আমার কাছে ভালো লাগছে প্রস্তাব, সেটা হলো এই দেশকে নিজে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করার সুযোগ দিব না। দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমরা ইনসাফের সরকার চাই এবং এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, এটা চাই। এখন এই ন্যায় বিচারের জন্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি এই দল ব্যর্থ হয়, তাহলে আমরা তাদের কাছ থেকে মুখ খুলি। আমরা আজকে 300+ উপরে আমরা কর্মী যোগদান করলাম, যারা আমরা বিএনপি এবং বিভিন্ন সেটা যদি উপরালায় হুমকিতে ভয় পাওয়ায় তাহলে ভয় পাবো, আর যদি উপরালা যদি এই হুমকিতে ভয় পাওয়ার ভীতিটা না তৈরি করে, তাহলে ইনশাল্লাহ তারা যত হুমকি ধুমকি আসুক তারা আমাদেরকে কিছু হতে পারবে না। জামাত ইসলামের ফরম পূরণ করে উনি আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামীতে যোগদান করছেন। এটা আমরা ওনাকে এই অংশটা আমরা দিয়ে দিলাম আর কি। যারা যোগ দিতে চাইছে তারা যদি চাইলেই যে সাথে সাথে আমরা যোগ দেন নিয়ে বিষয়টা এমনটি না। কারণ হইলো সে কোন কারণে আছে। আপনি যে প্রশ্ন করছিলেন আপনি কেন জামাতে যোগ দিতে চান, এই প্রশ্ন তো স্বাভাবিক কারণেই। আজকে যারা যোগ দিল তারা যদি কোনো অন্যায় কিছু করে, দায়ভার কার উপরে যাবে? দায়ভার আমার দলের উপরে যাবে, যেহেতু আজকে থেকে সে আমার কর্মী অথবা আমার সমর্থক বা আমার সুতরাং তাদেরকে আগে থাকতে মোটিভেশন করা হয়েছে যে আপনারা আমাদের দৃষ্টিকোণ, এই দৃষ্টি আলোকে নিজেকে আপনি তৈরি করতে পারবেন কিনা। আজকে আপনি বক্তব্য দেখতেন, ফার্স্ট কিন্তু আমি ওই কথাই বলছি, আশা করি আপনি কোরআনের আলোকে নিজেকে গড়ে তুলবেন। আমি দৃষ্টি আকর্ষণ কিন্তু করছি, যদি এটা আমি শাহিন ভাই না যেই হোক না কেন, যদি আমাদের সংগঠনের কোরআনী যে বিধান সুন্নাহ এবং কোরআন এবং সুন্নাহর বিপরীত বা যেটি জনগণের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর, ধর্মের জন্য ক্ষতিকর, এমন কোনো কিছু করলেই সেটাকে আমরা সহজভাবে নিতে আমরা পারি না। আমরা চাই ব্যক্তির ইসলাহ, পারিবারিক ইসলাহ, সামাজিক ইসলাহ, ব্যবসা বাণিজ্য ইসলাহ এবং রাষ্ট্রটা আমরা সংশোধন আমরা চাই। সুতরাং যারা আমরা করতে চাই তারা নিজে ইসলাহ না হয়ে অন্যকে ইসলাহ করা যায় না, দেশকে ইসলাহ করা যায় না। আমরা আশা করি আমাদের ভাইদেরকে সেইভাবে গড়ে তুললে আমরা ভবিষ্যৎ তাদের কাছ থেকে দিনই কাজ করে আঞ্জাম নিতে পারবো।